তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, এটা আপনি চাচ্ছেন? এটা তো অবশ্যই সকল দল মতের অংশগ্রহণ দরকার একটা সুন্দর নির্বাচনের জন্য। আর কত ভাগ করবেন আপনারা? আওয়ামী লীগের যে ভোটার, তার ভোটটা আপনি দিতে দিচ্ছেন, কিন্তু সংবিধানে আছে যে ভোটার সে প্রার্থী হতে পারবে, কিন্তু সেই ভোটারকে আপনি আবার প্রার্থী হতে দিতে যাচ্ছেন না। এই দ্বিমুখী আচরণ কেন? একটা লোককে যদি আপনি এনসিপিতে পদ দিয়ে তাকে এমপি হিসেবে নমিনেশন দিতে পারেন, সেই লোকটাকে নিজে একটা স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারবে না কেন বলেন? দিছে না, কতগুলো ডজন ডজন দিছে না, জামাত থেকে দিছে না? তাহলে দিতে পারলে সেই লোকটাই আবার স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবে না কেন, বা তার দল থেকে করতে পারবে না কেন? খুব শক্তিশালী কারো কাছে দুর্বল কেউ পরাজিত হলে সেখানে মীমাংসা কিছু থাকে না, কিন্তু যখন অনেক শক্তিশালী দুইটা অংশ লড়াই করে তখন কিন্তু জাতিসংঘকেও আগায় আসতে হয়। থামো থামো, শান্ত হও। কোন জায়গায় কে কতজন মূল্য সেই লাশ গণে নাকি শান্তি চুক্তির কথা বলে জাতিসংঘ ভাই? হ্যাঁ, এই যে হামাস আর হলো ইসরায়েল যুদ্ধ করতেছে, এখানে কি লাশের বিচার করতে চায় যে এই হত্যার বিচার করতে হবে, নাকি বলে যে শান্তি চুক্তি করো, যুদ্ধবিরতি দাও, তাই না? তো আওয়ামী লীগ এরকম একটা বড় এস্টাবলিশমেন্ট, যাকে দূরে তো আর থাপ্পড় দিয়ে বসায় দেওয়ার মতো আইটেম না। যারা এটা বোঝে না তারা আমার কথা বুঝবে না, ঠিক আছে? এটা একটা বড় শক্তি, যেই শক্তি সমাজে প্রাসঙ্গিক। তারা ভুল করেছে, যারা ভুল করেছে তাদের শাস্তি দেন, কিন্তু যারা অন্যায় করেনি তাদের গায়ে একটা ফুলের টোকা কেন লাগবে? তাদের নামে মিথ্যা মামলা কেন হবে? মিথ্যা মামলা দেয়নি, দেয়নি, অস্বীকার করতে পারবে? মামলা বাণিজ্য করেনি, কোন দল করেনি? সব দল মিলে করেছে। তো এই যে করেছে, এটা শেষ কোথায়? এই দিনই দিন, দিন শেষ, আর কোনো দিন ভিন্ন রকম হবে না ভাই। যখন যে বিজয়ী হয় সেই হলো মানে হলো বিচারক, বিজয়ীরাই তো বিচারক, যে পরাজিত হয় তাকে আসামি বানায়, শাস্তি দেয়, এই তো, এইরকমই তো। তো সারা জীবন আপনার হলো একজন পরাজিত হিসেবে থাকবে নাকি? খেলা ঘুরবে না, গুটি উল্টাবে না? আজকে যাকে দেশপ্রেমিক বলতেছে কালকে তাকে দালাল বলতেছে না? বিভিন্ন রকম পারসেপশন আছে না? এগুলো যখন ভারসাম্যের কথা বলি, আমরা মিডিয়েশনের কথা বলি, তখন মানুষ এগুলো বোঝে না, ভাবে যে গায়ের জোরে সব চিপ্পা ধরে বাঁধতে রাখবে। এত সোজা? হ্যাঁ, এত সোজা? বলেন। আমরা কি বলছি? আমরা বলছি একটা নিরাপদ বাংলাদেশ, আমরা বলছি হাদির জীবন নিরাপদ, আমরা বলছি আমার জীবন, সবার জীবন নিরাপদ। এখানে কোনো এই যে দেখেন গায়েব হয়ে থাকে, অপরাধীরা গায়েব, এর চেয়ে আতঙ্কের কিছু আছে? চলাফেরা পথে যে কাউকে মারতে পারে, কাটতে পারে, একটা মানুষকে একটা টোকার হাতে ব্লেড দিলে সে একটা অকারেন্স করতে পারে। তাহলে বোঝেন এখানে অকারেন্স করা কত সহজ। তাই এই যদি অবস্থা হয় তাহলে আমরা কি, আমাদের কি সেই সামাজিক শান্তি দরকার আছে না, যে সামাজিক শান্তির মধ্যে সবাই চুক্তিবদ্ধ হবে যে আমরা একে অপরের ক্ষতি করব না? এটা আপনি অপরাধীর বিচার করেন না ভাই, বিচার তো করছেন, আরও করবেন, সমস্যা নাই, কিন্তু পুরা এনভায়রনমেন্টে যেই শক্তিকে আপনি কখনোই স্থায়ীভাবে দমন করতে পারবেন না, হয়তো তাদের সঙ্গে একটা নির্বাচনে জেতার জন্য, ভোটে জেতার জন্য একটা দ্বন্দ্ব লাগায় রাখবেন। তো আপনি লাগায় রাখেন না, একটা ঘরের মধ্যে ঢুকে মারামারি করেন, আপনার করতে করতে দুটোই মরে যান, সমস্যা নাই, কিন্তু জনগণের কি এখানে? আপনার দ্বন্দ্বের সঙ্গে জনগণের দ্বন্দ্ব আছে? জনগণের কোনো লাভ আছে? আপনি ক্ষমতায় যাবেন না, ক্ষমতা থেকে নামবেন, জনগণের কি তাতে? তাই না? আপনার ভাগ্যের বদল হবে, জনগণের ভাগ্য বদল হবে? হবে না। জনগণ কি চায়? জনগণ চায় একটা প্রতিযোগিতামূলক পরিবেশ। জনগণের সব জনগণ কি আপনার হলো মানে অপরাধী? তাহলে যদি আওয়ামী লীগের ভোটাররা কি অপরাধী? সেই ভোটাররা তো অপরাধী না, এটা তো বোঝা যাচ্ছে যে তাদের ভোট চাচ্ছে। আমরা বারবার বলছি এই জায়গা থেকে, অনেক মানে এনভায়রনমেন্ট ভালো না, পরিবেশ ভালো না বললেই একটা অন্যরকম একটা শঙ্কা থাকে। আমরা বলতেছি একটা নিরাপদ বাংলাদেশের কথা, যে নিরাপদ বাংলাদেশে আপনি অপরাধীদের বিচার করবেন তো অবশ্যই। যেই হত্যার জন্য একজন বিএনপির নেতাকর্মীর বিচার করা যায়, জামাতের করা যায়, সেই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের কেন বিচার করা যাবে না? অবশ্যই বিচার করতে হবে। আপনি বিচার না ছাড়া কি ফৌজদারি অপরাধ যেটা সে বিচার করবেন না? কিন্তু যে অপরাধী না তার রাজনৈতিক জায়গা সংকীর্ণ করার পক্ষে আমরা না। আচ্ছা, আওয়ামী লীগ তো পালাতক, তাহলে কার সাথে শান্তি চুক্তি করবে আপনি মনে করেন? এটা যারা বাংলাদেশে আছে তাদের সাথে কাজ, যারা অপরাধী না তাদের সাথে কাজ করতে হবে, তাদেরকে নিয়ে বসতে হবে না।